কতটা মুচমুচে হয়েছে। একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর, দেখুন খেতে। নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের আমি নতুন যে ছোট আলু, সেই ছোট আলু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। এই রেসিপিটা আপনারা কিন্তু সকালে কিংবা বিকেলে টিফিনে বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে কিছু আমি ছোট আলু নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই আলুগুলো কিন্তু আমি ছাড়াবো না, কিছুই করব না, জল দিয়ে খুব ভালো করে আমি আলুগুলো ধুয়ে নেব। নতুন আলুতে বালি থাকে, তাই ভালো করে ঘষে ঘষে এইভাবে ধুয়ে নেব। তো বন্ধুরা, উনুন জ্বালিয়ে দিয়েছি, বসিয়ে দিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। প্রথমে আলুগুলো সিদ্ধ করে নেব। আলুগুলোও দিয়ে দিচ্ছি জলের মধ্যে, খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর আলু সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। বন্ধুরা, 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে ভালো করে জাল করে নিয়েছি। এবার দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। তো আলুগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি এবার আলুগুলো জল ছেঁকে ছেঁকে নামিয়ে নেব। আলুগুলো এবার একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, আলুগুলো একটু ঠান্ডা হয়েছে। এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ অ্যারারুট, দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, দিয়ে দিচ্ছি 1 চামচ আতপ চালের গুঁড়ি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচের একটু কম, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচের একটু কম, দিয়ে দিচ্ছি চাট মশলা 2 চা চামচ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চা চামচ কালারের জন্য। এখানে আমি 3 চা চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, সমস্ত উপকরণগুলো আলুর সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে এই আলুগুলো তেলে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমি আগে থেকে কিন্তু কড়াতে সাদা তেল দিয়ে গরম হতে বসিয়েছি, আর তেল গরম হয়ে গেছে। এবারে একটা করে আলু নিয়ে এইভাবে ছেড়ে দেবো তেলের মধ্যে। তো বন্ধুরা, এই নতুন আলুর টক ঝাল রেসিপিটা কিন্তু দারুণ লাগবে, খুবই মুখরোচক। আপনারা বাড়িতে একবার বানাতে পারেন, ভালো লাগবে। তো বন্ধুরা, এইভাবে মিডিয়াম আঁচে কিন্তু খুব ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে। আর নতুন আলু তো উঠেছে এখন, তো আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। এটা দেখুন কতটা মুখরোচক, দেখতে কতটা সুন্দর, দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা দেখুন, আলুটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন এইভাবে তেল ছড়িয়ে আমি তুলে নেব, আর সব আলুগুলো এইভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি থালায় নামিয়ে নিচ্ছি। আর কতটা মুচমুচে হচ্ছে দেখুন, আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারবেন, একদম মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, মশলা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি কিছুটা, দিয়ে দিচ্ছি সস, টমেটো সস দিচ্ছি, আর দিয়ে দেব এখানে তেঁতুলের চাটনি, একটু তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে যদি আলু কিন্তু আপনারা বাড়িতে ভেজে খেতে পারেন, দারুণ লাগবে কিন্তু, ভীষণ মুখরোচক একটা টিফিন রেসিপি। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, দেখবেন ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখুন।
কতটা মুচমুচে হয়েছে। একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন, কতটা সুন্দর দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।